নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। বিরিয়ানি অনেকে অনেকভাবে বানান, কিন্তু আমি বাড়িতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানাই সেটাই আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। চলুন শুরু করা যাক। এখানে আমি একটা সিক্রেট মশলা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি দারুচিনি, জিরে, মৌরি, গোলাপ পাতা, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর ধনিয়া। এবার শুকনো খোলা এই মশলাগুলোকে ভেজে নেব। যে কোনো গ্রোসারি দোকানে এই মশলাগুলো পেয়ে যাবেন। এই মশলাটা দিলে বিরিয়ানির টেস্টটা আরও বেশি ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি মশলাগুলো খুব সুন্দর করে ভেজে নেব। প্রায় 4-5 মিনিট ধরে আমি মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো মশলা করে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 700 মতো চিকেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। ম্যারিনেট করে নেব। দিয়ে দেব 1 চামচ আদা, 1 চামচ রসুন, বেরেস্তা পেঁয়াজের। দেব আমি সেই মশলাটা, যে মশলাটা আমি করে রেখেছিলাম, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এটাকে আমি 2 মিনিট মতো এইভাবেই মেখে নেব। এখন এখানে অ্যাড করব আমি বেরেস্তা ভাজা তেলটা। অবশ্যই এই তেলটা ব্যবহার করবেন, এতে করে বিরিয়ানির মাংসটা আরও বেশি ভালো লাগে খেতে। এভাবে আমি আরও 4-5 মিনিট মতো মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এবার দিয়ে দেবো টক দই। এখানে আমি ফ্যাটানো টক দইটা ব্যবহার করছি। অবশ্যই টক দইটা ফেটিয়ে দেবেন। এবার টক দই দেওয়ার পরে মাংসটাকে আরও বেশ কিছু সময় ধরে ম্যারিনেট করে নেব। আমি প্রায় 10 মিনিট ধরে মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর মাখানো হয়েছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে ওভারনাইট ফ্রিজেও রেখে দিতে পারেন, সেটাও খুব ভালো হয়। মাংসটাকে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর ম্যারিনেট হয়েছে। এবার আমি মাংসটা রান্না করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি মাংসটা দিয়ে এবার মাংসটাকে কষিয়ে নেব। এখানে আপনারা চাইলে তেল দিয়ে তেলের উপরে গোটা গরম মশলা বা জিরে ফোড়ন দিয়েও মাংসটা দিতে পারেন, কিন্তু আমি মাখানোর সময় যেহেতু অনেকটাই তেল দিয়েছি, সব মশলা দিয়ে দিয়েছি, তাই এক্সট্রা করে এখানে আর আমি কোনো তেল মশলা দিলাম না। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মাংসটাকে ততক্ষণ অবধি কষাবেন যতক্ষণ না মাংসটার গা থেকে তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু মশলা ধোয়া জল। এবার ঢাকা দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। ঢাকনাটা তুলে আমি দেখে নেব। আবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো হতে দেবো। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন মাংসটা কত সুন্দর কষানো হয়েছে আর মাংসের গা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। অবশ্যই মাংসটাকে কিন্তু এইভাবেই কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল।
জলটা দিয়ে হালকা নাড়িয়ে চেড়ে গ্যাসের ফ্লেম হাই রেখে আমি এটাকে রান্না করে নেব প্রায় 20 মিনিট মতো। প্রায় 20 মিনিট মতো আমি নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়েছি। একদম তৈরি আজকে আমার বিরিয়ানির মাংস। এবার মাংসটাকে আমি নামিয়ে নেব। এদিকে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে কিছুটা জল গরম করে আমি এখানে দিয়ে দিলাম দারুচিনি, লবঙ্গ আর এলাচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কিছুটা সাদা তেল। এবার জলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব বাসমতি চাল। এই চালটাকে আমি 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই আপনারাও এভাবে ভিজিয়ে রাখবেন। এবার চালটাকে দিয়ে আমি 90% মতো চালটাকে কুক করে নেব। রাইসটা একদম তৈরি। এবার আমি জল ঝরিয়ে নেব। আমি দুধ গুলিয়ে নিয়েছি, দুধের মধ্যে ফুড কালার দিয়ে দিয়েছি সেই মশলাটা, আর এখানে নিয়েছি ঘি। এবার এই দুধের গোলানো জলে আমি দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল, আর দেবো 1 চামচ গোলাপ জল। এবার দেবো কিছুটা মিঠা আতর। মিঠা আতরটা অবশ্যই কম দেবেন, না হলে বিরিয়ানি থেকে একটা উগ্র সেন্ট আসে। মিঠে আতরটা দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে আরেকবার মিশিয়ে নেব। এবার আমি হাঁড়ির তলায় দিয়ে দেবো কিছুটা ঘি। এতে করে ভাতটা নিচে লেগেও যাবে না, আর খেতেও খুব ভালো লাগে। ঘি ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা দিলে ভাত নিচে লাগার ভয় থাকে না, আর তেজপাতার খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। এবার দিয়ে দেবো আমি 2 চামচ মতো গ্রেভিটাকে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দেবো আমি কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণটা। এবার ভাতের লেয়ারটা দিয়ে দেব। আমি যতটা ভাত করেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব মাংসগুলো। এবার আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম ফুড কালার দিয়ে, আলু সেদ্ধটাও দিয়ে দেব। এবার আবার কিছুটা কেওড়া জল ও গোলাপ জলের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা, যেটা আমি করে নিয়েছিলাম সেই মশলাটা। এবার দেবো পেঁয়াজের বেরেস্তা। বেশ খানিকটা ঘি। এখন আবার রাইস দিয়ে এই একইভাবে আবার একটা লেয়ার করে নেব। দেখুন সমস্ত মশলা দিয়ে আমি লেয়ার করে নিয়েছি। এবার এটাকে ঢেকে সিল করে দেব। এবার ঢাকনাটা দিয়ে আমি কিছুটা আটা গুলে রেখেছিলাম, এবার আটাটাকে চারপাশে দিয়ে দেব। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে, তারপর 10 মিনিট লো ফ্লেমে, পরের 10 মিনিট তার উপরে রেখে দিলেই তৈরি আজকে বিরিয়ানি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনও যারা নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।